সো গাইস, আমরা এখন অনেক দিন পর একটু পিকনিকে বের হলাম নৌকা নিয়ে। অনেক দিন পর একটু নৌকা নিয়ে আনন্দ উল্লাস করতে যাচ্ছি। এইদিকে পিয়না টিকটক করতেছে, আর অন্যদিকে সবাই ফটো তুলতেছে, কথা বলতেছে। আর আমি চারিদিকটা একটু তুলে ধরলাম, প্রাকৃতিক দৃশ্য তো দেখতে অনেকটা ভালো লাগে। তারপর চলে আসলাম গাঁওগ্রামে। গাঁওগ্রামে এসে গাঁওগ্রাম রেস্টুরেন্টে এসে কিছুক্ষণ ফটো তুললাম, ঘোরাফেরা করলাম। তারপর আবার চলে যাব নৌকাতে। তো এখানে কিছুক্ষণ ঘুরে তারপর চলে আসলাম নৌকাতে। নৌকাতে এসে এখানে খেলার মাঠ খুঁজতেছি। পিয়নাথ বলতেছে ওইদিকে একটা মাঠ আছে, তাই আমরা ওইদিকে যাই। আবার বিভীষণ বলতেছে ওইখানে যাই। আর এইদিকে আমাদের পলক ভাই অনেক খুশি, কেননা উনি অনেকদিন পর ঘুরতে বের হতে পারছে। সবাই মাঠ নিয়ে ব্যস্ত, মাঠ আর কেউ খুঁজে পাচ্ছে না। তারপর এখানে একটা গাছের নিচে খাড়াইলাম। তারপর এখান থেকে আবার মাঠ খোঁজাখুঁজি শুরু করে দিলাম। অনেক খোঁজাখুঁজির পর এই একটুখানি জায়গা পাইছি খেলার জন্য, তাও আবার তেমন একটা ঠিক নেই জায়গাটা। তারপরও কি করবো, তারপর আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করা শুরু করে দিলাম। তারপর চলে যাব খাওয়া দাওয়ার এখানে। খাওয়া দাওয়ার এখানে এসে সবাই খাওয়া দাওয়া করছে, আমি এদিকে একটু ভিডিও করে নিলাম বসদের। তারপর আমাকে আমার বস বলতেছে ওইদিকে এসে বসে খাওয়া দাওয়া করো। আমি বলতেছি একটু ভিডিও করে নিই, তারপরে এসে খাবো। তারপর আমি চারিদিকটা একটু তুলে ধরলাম। তারপরে আসলে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেকটা ভালো লাগতেছে, যার কারণে আমি নিজেই খাওয়া দাওয়ার কথা ভুলে গেছি। তারপর আমিও খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এদিকে পিয়নাথ খাওয়া দাওয়া করতেছে। পিয়নাথ বলতেছে আমার মাংস হয়নি, তারপর ওকে আবার মাংস এনে দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।